10ই মে 1919 ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চল। আজকের এই দিনটা একটু অন্যরকম সুন্দর, কেননা একজন মার্কিন যোদ্ধা কার্ল হোয়ে, যিনি তার স্নেহময়ী মাকে লিখতে বসেছেন ছোট্ট একটি চিঠি। চিঠিটি পাঠানো হবে ডাকযোগে, পাঠানো হয়েছিল সেদিন, কিন্তু কথার ফুলঝুরি দিয়ে সাজানো সেই চিঠিখানা পৌঁছেছে তার ঠিক 100 বছর পর। কোথায় ছিল এতদিন সেই চিঠি? এ বিষয়ে কেউ কিছু বলতে না পারলেও সম্প্রতি চিঠিটি নজর কাড়ে একদল গবেষকের। 100 বছরের পুরানো সেই চিঠিখানা পড়তে আগ্রহী হয়ে ওঠেন তারা, সঙ্গে সঙ্গে কিনে নেন $150 বিনিময়ে। গবেষক দলের প্রধান রাইম্যান্ডেল খাম থেকে অতি সাবধানে বের করেন চিঠিখানা। সেটি পরে বুঝতে পারেন মাকে উদ্দেশ্য করে খুবই চমৎকার ভাষায় লেখা হয়েছে এটি। তখনই আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি, সিদ্ধান্ত নেন যে করেই হোক চিঠিখানা পৌঁছে দেবেন গন্তব্যে। অতঃপর হোয়ের নামের সূত্র ধরে নেমে পড়েন তার পরিবারের খোঁজে। বহুদিনের প্রচেষ্টার পরে অবশেষে একসময় তারা খুঁজে পান হোয়ের পরিবারের সন্ধান। জানতে পারেন যে মাকে উদ্দেশ্য করে তিনি চিঠিখানা লিখেছিলেন সেই মা মারা গেছেন বহু বছর আগেই। ফলে এখন পরিবারে আছে কেবল হোয়ের মেয়ে ও একমাত্র নাতনি জ্যান বেলিস স্কুইরেস। আরও জানতে পারেন যুদ্ধ থেকে একদিন হেও ফিরে এসেছিলেন, বিয়ে করে সাজিয়েছিলেন ছোট্ট একটি সংসার। কিছুদিন পর তাদের সংসার আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ভয়ঙ্কর এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন হয়ে, মারা যান বিয়ের অল্প কিছুদিনের ভিতরেই। উত্তরসূরি হিসেবে রেখে যান কেবল 6 বছরের ছোট্ট মেয়েকে। হোয়ের মৃত্যুর সময় যে মেয়েটির বয়স ছিল মাত্র 6 বছর, তিনি এখন অশীতিপর বৃদ্ধা। চিঠির খামের উপর লেখা পুরনো ঠিকানা ছেড়ে একসময় তারা চলে আসেন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেভারটন শহরে। 2023 সালের এপ্রিলে অনেক জল্পনা কল্পনা ও বাধা বিপত্তি পেরিয়ে গবেষক দল চিঠিটি হস্তান্তর করেন হোয়ের নাতনি জ্যান বেলিস স্কুইরেসের হাতে। চিঠিটি পেয়ে স্কুইরেসের চোখের কোণে আঁকিবুকি কাটে আনন্দশ্রু। হোয়ের মেয়েও ভেঙে পড়েন কান্নায়। স্কুইরেসের মনে হয় যেন ভিন্ন কোনো পৃথিবী থেকে নানা তাদের জন্য পাঠিয়েছেন আশ্চর্য এই উপহার। আর তাই গবেষক দলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় মাথা অবনত হয়ে আসে তার। গবেষকরাও অবশেষে চিঠিটি তার আপন গন্তব্যে পৌঁছাতে পেরে পরম আনন্দ উপলব্ধি করেন।